সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ টিভির দূরবাসী স্বজন অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি প্রবাসী দেশে। আজকেও আমরা এরকম দুজন প্রবাসীকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সাথে আছেন শামীমুর রহমান জামিল, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যুক্তরাজ্য প্রবাসী। আরও আছেন শফি মোহাম্মদ আব্দুর রউফ, চাকরিজীবী, যুক্তরাজ্য প্রবাসী। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। তো আপনাকে প্রথম জিজ্ঞেস করছি, দেশে কবে আসলেন? আমি গত পরশু দিন 21 তারিখে রওনা দিয়েছি, 22 তারিখে আসছি। আর আপনি? আমি 7 তারিখে লন্ডন থেকে রওনা দিই, 8 তারিখ সকালে সিলেট এয়ারপোর্টে পৌঁছি। তো আপনারা দুইজনই বিভিন্ন সমাজসেবায় ওই দেশে কাজ করতেছেন, দেশেও আমাদের জন্য অনেক ধরনের কাজ করে থাকেন। তো আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা প্রথম যুক্তরাজ্যে কবে গিয়েছিলেন? আমার যাওয়ার 17 ইয়ার্স, নিয়ারলি 17 ইয়ার্স। 17 বছর। তো আপনি ওইখানে কি কাজ করেন? আমার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, মাহাদি টেবলস নামে। আমার কমেন্টে বার্মিংহামের শহরের লাগা টাউনের নাম কমেন্টে, আমার নিজস্ব ব্যবসা আছে। 11 ইয়ার্স হয়ে গেছে আমার ব্যবসা কমন করা, নিজে চালাই। আমাদের হজের ব্যবসা আছে, উমরার ব্যবসা আছে, ওয়ার্ল্ড মেজর এয়ারলাইন্স টিকেটের ব্যবসা আছে, ওয়ার্ল্ড ওয়াইজ আমি টিকেট। আর আপনি এখানে কি করছেন? আমি প্রথমত ধন্যবাদ জানাই, আপনারা আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন। বাংলা ভিউ টিভি, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি ইউকেতে যাই 97-এর খুব সম্ভবত অক্টোবরে। সেই থেকেই আমি ইউকের অক্সফোর্ড সিটিতে থাকি। আমি একটি সরকারি চাকরি করি, ওই একই চাকরিতে আছি আমি 2003 থেকে। আর আপনি যে কথাটা বলেছেন সামাজিক কাজকর্মে, ওইটা আমাদের কাজের ফাঁকে আমরা সমাজসেবা করতে ভালোবাসি। দেশের মানুষের জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য যদি কিছু করতে পারি, আমরা নিজেকে খুবই ধন্য মনে করি। আচ্ছা, তো কি ধরনের সমাজসেবা করতে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে? আপনাকে প্রথমে জিজ্ঞেস করি। দেশে থাকাকালীন অবস্থায়ও আমি এলাকার মানুষের সাথে আমার আন্তরিক সম্পর্ক ছিল। প্রবাসে যাওয়ার পর আজও বলি বা আমাদের এলাকার মানুষের সাথে, দেশের মানুষের সাথে আমার আন্তরিক সম্পর্ক আছে। সেই টানে, দেশের টানে, দেশের মানুষের টানে আমরা নিজেকে মনে করি যে সামান্য কিছু হলেও যদি দেশে আসে বা প্রবাস থেকে আমাদের এলাকার মানুষকে সামান্যতম সহযোগিতা করতে পারে, নিজেকে একটু খুশি লাগে, ভালো লাগে। এটাই মন মানসিকতা নিয়ে কাজ করি, বাইরে। আচ্ছা, মানে কি ধরনের, মানে কোন ধরনের সমাজসেবা করতে বেশি ভালো লাগে? যে মানে স্টুডেন্টদের কিংবা বিভিন্ন আছে যে এতিম শিশুদের জন্য, মানে কোন ধরনের কাজ করতে বেশি ভালো লাগে? আমরা তো আসলে প্রত্যেক আমরা চিন্তা ভাবনা থাকে গরিব দুঃখী মেহনতি মানুষের। কারণ যখন অনেক সময় মানুষের আবদারও থাকে যে একটা অসুস্থ রোগীদের সহযোগিতা করো বা জোফাইলে করি, বা গরিব মানুষের, বিশেষ করে গরিব মানুষও বেশিরভাগ সহযোগিতা করি, বা এটার কোনো ধরনের কোনো এতিম মানুষের কোনো জোফাই, মানে যখন যে ধরনের সাহায্য করা দরকার এবং আপনারা যখন যেটা মানে করতে পারেন সেটাই করা সাহায্য করেন। শিক্ষা খাতে আমাদের বেশি চিন্তা ভাবনা থাকে যে গরিব ছাত্রছাত্রীদেরকে কীভাবে একটু বেশি সাহায্য করা যায়। আর আপনার ডিজেবল যারা মানুষ আছে, ছোটো যারা কিংবা বয়স্ক যারা, তাদেরকেও আমাদের একটা বেশি, তাদের প্রতি আমাদের একটু বেশি চিন্তা ভাবনা থাকে যে তাদেরকে কীভাবে একটু বেশি সাহায্য করা যায়। আপনাদের মানে বাংলাদেশে আপনাদের মানে গ্রামের বাড়ি বা বাংলাদেশের ঠিকানা কোন জায়গায়? আচ্ছা, আপনি বলেন আগে। আমার বাড়ি হচ্ছে গুলাফেজ থানা, আচ্ছা, 7 নম্বর লক্ষণাবন ইউনিয়ন, লক্ষণাবন গ্রামের মাঝে তো গ্রামীণ আর একটা আছে পাড়া বলে। আচ্ছা আচ্ছা, ওইটার নাম হচ্ছে গিয়ে বুটিরাপাড়া গ্রামে আমার জন্ম। আচ্ছা আচ্ছা। আমরা 6 ভাই 2 বোন। আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন সিলেট কাজী বাজারে। 1954 থেকে ব্যবসা করে
পুরা বলতে হবে না, 85 পর্যন্ত ছিল। বর্তমানে আমরা সবাই প্রবাসে থাকি, আমরা 2 ভাই লন্ডনে থাকি, আর 4 ভাই 2 বোন, আমার মা বাবা আমেরিকাতে নিউ জার্সিতে আছে। গত বছর এপ্রিল মাসে আমার বাবা মানে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো আপনার দেশে বাড়ি কোন জায়গায় পড়ছে বা ফ্যামিলিতে কে কে আছেন? আমার দেশের বাড়ি ওই একই ইউনিয়নে, লক্ষ্যনাবন, গ্রামের নাম ফুলশাইন, ওইটা 4 নম্বর ওয়ার্ড পড়ে ইউনিয়নের। দেশে আমার পরিবারের কেউ নেই। আমার আম্মা আব্বা ভাই বোন তারা সবাই আমেরিকাতে, নিউ ইয়র্কে থাকেন। আমি শুধু ইউকেতে থাকি। ইউকেতে আমার পরিবার, আমার 3টি মেয়ে, তাদের বয়স 18, 12 and 6। দেশে মাঝে মধ্যে আসি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকে দেখার জন্য, দেশের মানুষদেরকে দেখার জন্য, দেশকে দেখার জন্য। দেশকে খুব মনে প্রাণে ভালোবাসি, দেশপ্রেম, সেই জন্যই আসি। আর আরেকটি কথা বলতেই হয়, আমার পাশে যিনি বসা, আজকে তো এখানে হয়তো অতিথি হিসাবে, ওনার সাথে আমার সম্পর্ক হলো, উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। একই স্কুলে ক্লাস 6 থেকে আমরা লেখাপড়া করি। এখনও আমাদের ওই আগের মতোই ভালো সম্পর্ক আছে এবং থাকবে। আচ্ছা, ধন্যবাদ। তো যখন আপনারা দেশে আসেন, মানে দেশে যখন আসেন না, ইটালি তো দেশে আসেন, কেমন লাগে? মানে দেশে আসার পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে বা দেশে আসার যে সময়টা যায়, তখন আপনাদের কেমন লাগে আর কি দেশের জন্য? আসলে আমি প্রত্যেক বছর 2 থেকে 3 বার আসি। চান্স পাইলে, সুযোগ পাইলে 4 বারও আসি। 4 বার বলবো না, 3 বার 2 বার ডেফিনেটলি আসি। দেশের কথা যখন চিন্তা করি যে দেশে আসবো, 2 দিন 3 দিন আগে আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়, আনন্দে খুশিতে। দেশে আসার পরে কিভাবে সময় যায় আসলে বাবাও যায় না, যে আসলে এই যে চলে যাচ্ছি। অনেকটা ঈদের খুশি, অত্যন্ত আনন্দ, যেটাকে বাবার মতো নয়। কারণ দেশের টান, নারীর টান, বা আমাদের যে বাংলাদেশের যে মায়া মহব্বত, যে মানুষ আমাদেরকে এতটুকু মায়া ভালোবাসে, বা মানুষের যে ভালোবাসা, মানুষের যে উৎসাহ উদ্দীপনা আমাদের জন্য, তারটা নিয়ে আমরা আসি। আচ্ছা, আপনার কেমন লাগে? আমার ঠিক একই রকম না। আমি আসতে চাই বছরে ওনার মতো 2-3 বারই, কিন্তু আমার আশা খুব কমই হয়। কারণ পরিবারের যেহেতু কোনো সদস্য দেশে থাকেন না, সেই জন্য একটু আশা কম হয়। কিন্তু কম আসলেও দেশের জন্য আসি, দেশকে যখন আসেন তখন খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু আছেন এখানে, সেই ক্লাস 1 থেকে। ক্লাস 1 থেকে আমরা একসাথে লেখাপড়া করি। ওনারা 2-3জন ওনারা দেশে থাকেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একজন সিলেটে, একজন উনি লোকেলে। তো ওনাদের জন্যই আসি। আসার পরে আরও অনেক বন্ধু বান্ধব আছেন, স্কুল লেভেলে আছেন, কলেজে, ইউনিভার্সিটির যারা আছেন, সকলের সাথে আমরা খুবই মিলিতভাবে আড্ডা দিই। খুবই ভালো লাগে, দেশে আসলে খুবই ভালো লাগে। আচ্ছা, আমরা এমনিতে সব সময় যেটা শুনে থাকি যে প্রবাসে যে শিশুরা বা যে সন্তানরা বেড়ে ওঠে, তাদের দেশের প্রতি তেমন টান থাকে না, কারণ যেহেতু তারা ওই জায়গায় বেড়ে ওঠে। তো আপনাদের সন্তানরা কি আপনাদের সাথে আসতে চায়, কিংবা তারা তেমন আগ্রহী না দেশের প্রতি? কেমন? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আমরা জন্ম এখানে নিয়েছি, আমাদের জন্ম দেশে, আমরা দেশকে ভালোবাসি। আর আমাদের সন্তানদের জন্য বিদেশের মাটিতে বা লন্ডনে, ইউকেতে, তাদের জন্য মাটির প্রতি তাদের একটা ভালোবাসা আছে। তারপরেও যখন সন্তানদেরকে বলি যে বাবা, এই বছর আমরা তো অলরেডি আই লাভ বাংলাদেশ, আই লাইক বাংলাদেশ, আমরা বাচ্চারা দেশে আসতে খুব ভালোবাসে, তারা দেশকে পছন্দ করে, খুবই পছন্দ করে, এবং এখানে আসা বলে যে এনজয় করে। কারণ তাদের একটা টাইম ফ্রেম আছে, আমাদের সবার বাচ্চা টাইম ফ্রেম আছে। যেমন অনেকে একটা হলিডেতে আমরা সামার হলিডেতে আসতে পারি, বা ডিসেম্বরে যে আসছে এই হলিডেতে আসতে পারি। এই হলিডে বাইরেও যেতে পারবো না, ভিতরে যেতে পারবো, আমরা এই টাইম ফ্রেমের ভিতরে ফিরে যেতে পারি। কিন্তু তাদের এই তৃপ্তিটা মিটে না, তাদের চায় বেশি থাকতে চায়। কিন্তু আমরা তো আমাদের এই দেশের একটা রেস্ট্রিকশন আছে, স্কুলে পাস করে এর জন্য আমরা বেশি দিন আর থাকতাম পারি, কিন্তু তারা বারবার চায়। খুবই ভালোবাসে। এইটা অনেকটা গুড সাইন যে দেশে বাচ্চারা আসতে চায়। আপনার বাচ্চারাও কি দেশে আসতে চায়? আমার একটু ব্যতিক্রম, আসতে চায়। যেহেতু আমার নিজের পরিবারের কোনো সদস্য দেশে থাকেন না, সেই জন্য আমরা
এই দেশের যে আশাটা সেটা অনেক সময় আমেরিকাতে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো মানে আমেরিকাতেই তো ফ্যামিলি বেশি ফ্যামিলির বেশি সদস্য, বেশি না সব সদস্যই, আচ্ছা। সব সদস্যই ওখানে থাকেন, সেই জন্য ওখানে চলে যায়। বাট আমি সবসময় আসতে চাই, আমার দুই দেশের প্রতি আমার সমান দেশপ্রেম। একটা দেশ বাংলাদেশ, যেটা আমার জন্ম, আর একটা দেশ যেটা আমার বাসস্থান। তো দুইটা দেশের প্রতি আমার সমান দেশপ্রেম আছে, আমি দুইটা দেশকেই সমানভাবে ভালোবাসি। ধন্যবাদ। তো এখন তো আপনারা অনেক দিন হয়ে গেছেন, আপনার 17 বছর, আপনার ওইরকম অনেক বছর হয়ে গেছে। তো আগে যখন দেশে আসতেন আপনারা যে এয়ারপোর্টে অনেক মানে এত উন্নত ছিল না, এখন যেরকম উন্নত হয়েছে ফ্লাইটের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, তো এখন আসা আর 1 দশক আগে যে আসতেন সেই রকম কিরকম সুবিধা অসুবিধা আপনারা কেমন ফিল করেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এটা আপনাদের জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। আজ থেকে 10 বছর আগে যেভাবে আসছিলাম, বা আজ থেকে 15 বছর আগে যেভাবে আসছিলাম, সেটা হচ্ছে আমি বলবো 100 টাইম বেটার। এবং আজ থেকে 5 বছর আগে অনেক ধরনের যন্ত্রণা এগুলা থেকে অত্যন্ত ভালো, মোটামুটি বলা যায় খুবই ভালো। স্বাভাবিক ওয়ার্ল্ড ওয়াইজ এটা আছে, ফ্লাইট ডিলে হয়, হতেই পারে, এটা যান্ত্রিক ত্রুটিও হতে পারে, ছাড়ার ক্ষেত্রেও হতে পারে, এগুলো স্বাভাবিক, এগুলো আমার মাইনর হিসেবে ধরে নিতে হবে। তবে ওভারঅল ভালো, মানে আগের চেয়ে অনেক বেশি উন্নতি হয়েছে। আর আপনার কি মতামত? আমার মতামত ঠিক একই রকম। আমি যদি এক কথায় বলি, অনেক পরিবর্তন হয়েছে। 10 বছর আগের অবস্থা আর এখনকার বাংলাদেশের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। আমরা আরো বেশি পরিবর্তন আশা করি। আচ্ছা, অনেকে দেখা যায় যে প্রবাসে অনেক বেশি টাকা ইনকাম করতেছেন, কিন্তু তাদের দেশের প্রতি টান নেই। এমনকি তারা দেশে যদি কোনো একটা বিজনেস থাকে কিংবা দেশে যদি শহরে কোনো বাসা বাড়ি থাকে, তারা সেটা বিক্রি করে ওই দেশে নিয়ে যায়। তো এটা নিয়ে আপনাদের মতামত কি? এটাও একটা সুন্দর প্রশ্ন। সত্যিকার অর্থে যেটা ছিল, আমরা যখন প্রবাসে গেছি বা লন্ডনে গেছি, আমাদের পূর্বে যারা গেছে, আমাদের বাবা চাচা বা পাড়াপড়শি যারা গেছে, তো তাদের টানটাই ছিল দেশের প্রতি। দেশে রোজগার করছে, দেশে টাকা পাঠাইছে, জায়গা জমি কিনছেন, বাড়ি করছেন, বাসা বাড়ি করছেন, সবসময়। কিন্তু লাস্ট 5 ইয়ার্স থেকে আমরা একটা জিনিস পরিবর্তন দেখতেছি, সন্তানরা বড় হয়েছে, ওদের চিন্তা ভাবনা তো, আমরা তো আমাদের তো নিজ বাড়িটা হচ্ছে লন্ডনে, নিজ অবস্থানটা হচ্ছে লন্ডনে, সেকেন্ড রুমটা হচ্ছে বাংলাদেশ। আমাদের তো এখানে করার কোনো প্রয়োজন নেই, এই ধরনের একটা চিন্তা ভাবনা তাদের মাথায়। তারা ওই দেশে আরো উন্নত জীবনযাপন, এটাই, যেখানে যে থাকবে সে সেখানে আরো ভালোভাবে থাকার চেষ্টা করে। একটা কোয়েশ্চন করছেন না, তবে আনসারটা আমি এড করতে চাই। আমার বন্ধু শফি মোহাম্মদ আব্দুল রউফ অলরেডি আপনাদের এটা মেনশন করছেন। আসলে আমরা দেশে আসলে দেশটা কতটুকু ভালোবাসি, এই যে আমার বন্ধু, আমরা অত্যন্ত ছোটবেলার বন্ধু, এবং আমাদের বন্ধু মহল যারা আছে, আমরা অত্যন্ত সামাজিকভাবে সবাই খুব ভালো অবস্থানে চলাফেরার দিকে অনেক আছে, কিন্তু আমরা আমাদের বন্ধু খুবই বড়, খুবই ভালো। তাই আমরা যে সময়টা কোথায় যায়, কিভাবে যায়, আমরা নিজেও বলতে পারি না। আমরা মনে হয় 1 মিনিট আমাদের 1 ঘন্টা আমাদের 1 মিনিটের সময়, বন্ধুদের সাথে অনেক ভালো কাটে। তো প্রবাসে অনেক মানুষের যে টাকা পয়সা আছে ওনারা দেশে পাঠাচ্ছেন। তো আপনারা তো মানে বিভিন্ন সমাজসেবী সংগঠনের সাথে দেশে বিদেশে অনেক কিছুর সাথে যুক্ত আছেন। তো সেই ক্ষেত্রে যখন আপনারা ফান্ডের ক্ষেত্রে মানে আপনারা তো কাজ করছেন, অন্যদের কাছ থেকে কেমন সহযোগিতা পান, মানে ফান্ডের ক্ষেত্রে আপনি বলেন? সামাজিক সংগঠন যেগুলা, বেশিরভাগ সামাজিক সংগঠনে মেম্বারদের ডোনেশনে চলে, বেশিরভাগই বাংলাদেশি যেগুলো মেম্বাররা যেভাবে ডোনেশন দেয় সেইটার উপর বেস করেই ডোনেশনগুলো ডিস্ট্রিবিউশন করা হয়। এখন ডিপেন্ড করে ডোনেশনগুলো কী পরিমাণ আসছে, এটা নির্ভর করে যারা ফান্ড রাইজ করতেছেন তাদের যেভাবে এক্সপ্লেন করবেন, কাদেরকে দিচ্ছেন, সেটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, যিনি ফান্ড রাইজ করতেছেন ওনার প্রতি সংগঠনের মানুষদের একটা 100% যে অনেস্টি, ট্রাস্ট
ট্রান্সপারেন্সি এগুলা ওনারা দেখেন, দেখে ওই মেম্বার যারা আছেন মেম্বারদের ডোনেশন দিয়েই মানে কাজগুলা বেশিরভাগ হয়। আর অনেক বড় সংগঠন যেগুলা তাদের অনেক বড় ফান্ড থাকে, অনেক চ্যারিটি কমিশনের বিভিন্ন ডোনেশন তারা পেয়ে থাকেন, বা ছোটো ছোটো যেগুলো তারা সাধারণত সদস্যদের কেউ মান্থলি ডোনেশন দেন, কেউ অ্যানুয়ালি ডোনেশন দেন। মাঝে মধ্যে ইভেন্ট হলে, ডিনার পার্টি হলে ওই ডিনার পার্টিতে কালেকশন করা হয়, ওইগুলোও গরিবদের মধ্যে সমানভাবে বিলিয়ে দেওয়া হয়। যারা মেম্বার আছেন, মানে নতুন মেম্বার তো আপনারা প্রতি বছরই নিশ্চয়ই সদস্য মানে সংখ্যা বৃদ্ধি হয় আপনাদের, সেই ক্ষেত্রে যে বিভিন্ন সামাজিক সংগঠনে মানুষের আগ্রহ কতটুকু এই যে সংগঠনগুলোর সদস্য হওয়ার ক্ষেত্রে, নাকি দেশের প্রতি মানুষের তেমন আগ্রহ নাই? দেশের প্রতি মানুষের আগ্রহ অনেক আছে, এটা আমি বলবো না, সবারই আগ্রহ আছে। ওই কালেকশন যেটা বললেন ওইগুলো ডিপেন্ড করে ওই সংগঠনগুলো চালাচ্ছেন কারা। যারা চালাচ্ছেন তারা যদি জেনুইন পিপুল হন তাহলে ডোনেশনও অনেক বেশি আসে, মানে মানুষ নির্ভরতা পায় জি। এবং মানুষ এটা শিওর হতে চায় যে একজন যদি 10 পাউন্ড, আমি ইউকের কথা বলছি, একজন যদি 10 পাউন্ড ডোনেশন দেয়, সে কিন্তু ওই 10 পাউন্ড একজন গরিব মানুষের জন্য দিল। তাকে কিন্তু আপনি কনফার্ম করতে হবে, শিওর করতে হবে যে ওই 10 পাউন্ড যিনি দান করেছে ওই পুরো 10 পাউন্ডই ওই মানুষের জন্য যাচ্ছে কিনা সেটা কনফার্ম করতে হবে। ওই ধরনের সংগঠনগুলোই এখন বেশি ডোনেশন দিচ্ছে বাংলাদেশে জি। অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে সংগঠন আছে কিন্তু ওইভাবে ভালো মানুষের মানে আন্ডারে নাই, ভালো মানুষের আন্ডারে নাই, এটাই। আমি মনে করি বেশিরভাগ সংগঠনই ভালো মানুষ পরিচালনা করে, আমি এটাই মনে করি। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন করি, আপনি মানে বাংলাদেশে আসেন সবসময়, আপনার দেশের প্রতি টান বেশি, সবসময় আসা যাওয়া করেন, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আপনার দৃষ্টিতে? মানে বাংলাদেশকে আরো কিভাবে ভালো দেখতে চান না কেমন দেখতে চান? আমরা তো সবসময় আশা করি বাংলাদেশ আমাদের ভবিষ্যতে, তো বাংলাদেশ অন্যান্য যে আমাদের পার্শ্ববর্তী দেশের চেয়ে আরো উন্নত হইতো। এই ধরনের দেশের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে বা ইন্ডিয়া, এই ধরনের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আপনার কি মনে হয় মানে দেশ নিয়ে আশাটা কি, মানে আমার দেশ কোন জায়গায় পৌঁছাবে বা কিরকম দেখতে চান আগামী বাংলাদেশকে? ঠিক একই রকম, একদিনে তো আর বড় ধরনের পরিবর্তন আসবে না, তো আস্তে আস্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ থেকে যদি 10 বছর না 20 বছর আগের কথাই বলি, যেমন যাতায়াত ব্যবস্থায় অনেক উন্নতি এসেছে। একসময় সিলেট থেকে ঢাকা যেতে অনেক সময় লাগতো, এখন তো আর ওই সময় লাগে না, উন্নতি হবে। আমরা এটাই আশা করি, উন্নতির পথেই যাচ্ছে। আরো বেশি আমরা আশা করছি উন্নতি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর মতো উন্নতি হবে, এটাই আমরা আশা করি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রবাস থেকে আসেন, আপনাদের সময় খুবই স্বল্প থাকে এবং আপনাদের স্বল্প সময় অনেক বেশি কাজ থাকে। আপনারা যে আপনাদের স্বল্প সময়, মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য দুজনের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এখন আমি আপনাকে বলতে চাই যে আমাদের বাংলা ভিউ দর্শক যারা আছেন তাদের প্রতি আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। বাংলা ভিউ দর্শকের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা বাংলা ভিউ দেখবেন, বাংলা ভিউকে এগিয়ে নেবেন এবং আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়ে বাংলা ভিউতে সুন্দর একটা অনুষ্ঠান করেছে, তার জন্য বাংলা ভিউ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে বাংলা ভিউ পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা কলাকুশলী গেছে সবাইকে আমার ধন্যবাদ। আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই এবং বাংলা ভিউ টিভির টিম যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। এবং বেশি বেশি করে বাংলা ভিউ টিভি সবাই দেখবেন এটাই আশা করি। আর এই যেহেতু ডিসেম্বর মাস, আমি এই ডিসেম্বর মাসে আমি স্মরণ করি দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সকলকে এবং স্মরণ করি 30 লক্ষ শহীদদেরকে, যারা আমাদেরকে একটি সুন্দর দেশ, একটি পতাকা উপহার দিয়ে গেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের অনুষ্ঠান। দূরভাষী স্বজন, সাথে ছিলাম আমি আন্নামা চৌধুরী। ধন্যবাদ সবাইকে।